তারপরে এখান থেকে এতদূর পর্যন্ত একটা অংশ, 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 এখান থেকে এতটুকু একটা অংশ, তারপরে এতটুকু একটা অংশ, এখান থেকে এতটুকু একটা অংশ। যদি কারেন্ট যায় তাহলে একটু ভালো করে দেখে রাখো জিনিসটা কি। তাহলে ওই যে এখান থেকে এটাও খেয়াল করতে পারো, এটাও খেয়াল করতে পারো। এই ভালভা থেকে সার্ভিসের দূরত্ব এটা হলো ভেজাইনা, দেখছি না? জি স্যার। এই যে ভেজাইনা, ভেজাইনা এটার দূরত্ব কত, লেন্থ কত? রেগুলার রিং। রিং মানে কি? গোল জিনিস। জি স্যার। এনুলার মানে কি? আঙ্গুলের মতো। এটা আঙ্গুল, এটা একটা আঙ্গুল, এটা একটা আঙ্গুল। জি স্যার। আঙ্গুল যেরকম দেখা যায়, রিংও একই সাইজের। এটা বলে এনুলার রিং। এনুলার মানে আঙ্গুল, এনুলার রিং মানে আঙ্গুলের মতো রিং, এই যে এরকম। ঠিক আছে? জি স্যার। এটা হলো রিং হলো না? ঠিক। এরকম রিং হলো তিনটা থাকে। তাহলে এই সার্ভিসের দূরত্ব কত? 8 ইঞ্চি। কত ইঞ্চি? 8 ইঞ্চি। এর আগে কি করছিলাম? ভেজাই, ও সরি ভেজাই না, বড়টা সার্ভিস করো। ভেজাই না বড় সার্ভিসের দূরত্ব হলো 4 ইঞ্চি। সার্ভিস। এটার নাম হলো, এই যে কি বলছিলাম, জরায়ু। এইটা হলো মূলত জরায়ু। এটাকে বলে বডি অফ ইউটেরাস। এটা আর বোঝা যাবে না। তাহলে ভেজাইনার দূরত্ব পাইলাম, সার্ভিসের দূরত্ব পাইলাম, বডি অফ ইউটেরাস মানে জরায়ুর মূল বডি যেটা সেটা পাইলাম। এখান থেকে হর্ন, হর্ন অফ ইউটেরাস, এই এখান থেকে জরায়ু হলো এইটুকু 8 ইঞ্চি। এইটুকু 8 ইঞ্চি। তাহলে ভেজাইনা যতটুকু, হর্ন অফ ইউটেরাসও ততটুকু। ঠিক আছে? জি স্যার। এখান থেকে ফ্যালোপিয়ান টিউবের দূরত্ব 8 ইঞ্চি। এখন হ্যান্ড গ্লোভস পরলো, তারপরে উপরে আরেকটা হ্যান্ড গ্লোভস, ওই যে এআই গান ওইভাবে রাখছে। তারপরে ওই যে এআই গান লোড করে কোথায় দিল দেখছো? জি স্যার। পুরুষ মানুষ মহিলা সবাই ওই একই ভাবে এখানে রাখলো। রাখে কি লেজটা হাতের কোন পাশে যাবে? বাম পাশে। একটা টিস্যু, একটা ডাইনিং টিস্যু একবার কিনলে পারে তোমার এক মাস যাবে, কিন্তু অন্য সাথে তুলনা করলে পারে মনে করবে না ওর কাজ অন্য সাথে কাজের সাথে কোনো পার্থক্য আছে। তাহলে ওটাকে মুছে নিল, নিয়ে দেখো ওই যে কোন দিকে ঢুকাইলো, মুখ কোন দিকে? মুখ ডান দিকে না? হ্যাঁ। এই গানের মুখ ডান দিকে দিল না? জি স্যার। বাম দিকে দিল? ডান দিকে। ডান দিকে দিল। কতটুকু ডান দিকে দিল? ওই হয়ে যায়। হাত বাম দিকে নিয়ে ডান দিকে দিল। ও এইটা হলো কি? এটার নাম কি? এইটার নাম সার্ভিস। এর নাম সার্ভিস। জি স্যার। ঠিক আছে? জি স্যার। এখন উল্টালে দেখো কিভাবে দেখা যায়। কতটুকু বলছিলাম? 3 থেকে সার্ভিস। ওই যে সার্ভিসের মুখ, ওই যে জি স্যার। উল্টাইছে, ওই যে সার্ভিসের ভেজাইনা উল্টা দিছে, ভেজাইনা উল্টো সার্ভিসের মুখ। জি স্যার। ওই ফুলের মতো। ঠিক আছে? জি স্যার। ওইটা প্রথম রিং, তারপর এটা দ্বিতীয় রিং, তার ভিতরে আছে তৃতীয় রিং। ওই দেখো ফর্নিচের করতেছে, ওই যে আমি ফর্নিচ বলছি না, ওই দেখো ফর্নিচের ভুল করে ফর্নিচের ঢুকাইতেছে। এই ফর্নিচ বলছিলাম না? এই যে ফর্নিচের প্রথমে ভুল করে এই যে ফর্নিচের ঢুকাছিল। আবার ব্যাক করে দেখো, প্রথমে ভুল করে ফর্নিচের ঢুকাছিল। ওই যে দেখছো? জি স্যার। এরকম ঘুরতেছে। হ্যাঁ বাম সাইড না স্যার। কাটে দেখা দিচ্ছি তোমাদের। জি স্যার। হ্যাঁ ওই যে সার্ভিসের 3টা রিং এই হাত দিয়ে এর উপর ধরছে, ধরে দেখতেছে তো ওর ভিতরে গেছে কিনা। আগে কোথায় ছিল? ওই সাইডে ফর্নিচে ছিল। জি স্যার। আর এখন সরাসরি ঢুকতেছে, পার হচ্ছে।
রিং পার করতেছে, ওই রিং এর সামনে যে লাল অংশ এইটা হলো বডি অফ ইউটেরাস, এই যে এইটু ওটা হলো বডি অফ ইউটেরাস। ওই যে এখন তো ধরছে ওটা হলো বডি অফ এই শব্দটাই। এই দেখো, এখন দেখো এই যে হর্ন দুই দিকে আলাদা হয়ে গেল। এই যে লোড করতেছে, এআই করতেছে, এআই পুশ করতেছে। করতেছে। জি স্যার। এই ফোল্ডিংতে যেতে পারে, মনে হলো তো এখানে তো একটু চলে গেল, ঠিক আছে, ভাঁজের মতো আছে, মনে হলো একটু গেল তো, কিন্তু আর বেশি যাবে না, অথবা ছিদ্র হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে একটা সমস্যা হতে পারে, ইউরেথ্রাল ওপেনিং ভ্যাজাইনার কোন হলে, ডাইন হলে না বাম হলে? বাম হলে। তাহলে বাম হলে বাম দিকে যদি যায়, যদি বাম দিকে আমি এরকম যদি ক্যাথেটার ঢুকাই, যদি আমার ক্যাথেটারের এই মাথা যদি ডান দিকে থাকে তাহলে তবেই তো বাম দিকে যাবে নাকি? আর আমরা কি দেখলাম যে বাম দিকে এইটা বাম দিকে দিল, হ্যাঁ, লেজটা বাম পাশে রেখে বাম দিকে দিল, তাহলে এই ক্যাথেটারের মাথা ডান দিকে গেল না? ডাইন হলে কি ইউরেথ্রাল ওপেনে আছে? না স্যার। ইউরিনারি ব্লাডার কি ডান পাশে আছে? না স্যার। তাহলে দুটো জিনিস আমি পাইতে গেলাম, একটা হলো ফর্নিক্সে ঢুকলো না, আর একটা হলো ইউরিনারি ব্লাডারের মধ্যে ঢুকলো না। বাম দিকে যদি আমি ঢুকাই তাহলে ইউরিনারি ব্লাডারে যাওয়ার সম্ভাবনা আছে। আর কত ডিগ্রি অ্যাঙ্গেলে দেব? অ্যাঙ্গেল মানে না এরকম মনে করেন, এরকম আমার ভালবা যদি হয় তাহলে আমি ডান দিকে দেব হলো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে, এইটুকু হলো 30 ডিগ্রি কোণ, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে দেব। তাহলে এই যে এই পাশের ফর্নিক্সে ঢুকতে পারে, কিন্তু ইউরেটারের মধ্যে, ইউরিনারি ব্লাডারের মধ্যে কখনো যাবে না। যাবে না স্যার। যাবে না। তাহলে এই দিকে তাহলে আমার একটা জিনিস থেকে পাইছিলাম যে ইউরিনারি ব্লাডারে যাবে না। তাছাড়া তো ইউরিনারি ব্লাডারে পুরো এআই গান চলতে গেল, আমি তো মনে করবো যে আমার তো এআই হয়ে গেছে, কিন্তু কিছুই হয় না। বুঝছে? না। আমার তো সিমেন্ট দিলাম আমার ইউরিনারি ব্লাডারের মধ্যে, মানে কাজ হলো না। আর যদি আমার এআই গান যদি সব সময় আমি এই দিকে, হ্যাঁ, এআই গান মাথা যদি বাম দিকে দেই আর মুখ যদি এআই গান মুখ যদি মানে কি বলে সামনের অংশ যদি ডান দিকে দেই, কখনো ইউরিনারি ব্লাডারে যাবে না, ঠিক আছে। তারপরে গেল এখানে এসে আমি দেখবো কি যে এই সার্ভিস থেকে আগে গেলাম, আমি তো হাত দেবো কি দেয়া, ভেজারিয়া দেয়া না রেকটাম দেয়া? রেকটাম দিয়ে হাত দেবো, রেকটাম দিয়ে হাত দিয়া এই যে আমি সার্ভিসটা ধরবো, সার্ভিস ধরে তারপরে আমি এআই গান ঢুকাবো, ঠিক আছে। তাহলে এআই গান ঢুকানোর পরে আমি তিনটা রিং পার দিয়া এই বডি অফ ইউটেরাস এই জায়গায় আমি সিমেন্টটা দিয়ে দেব, ঠিক আছে। এই জায়গায় আমি সিমেন্ট দেব। এখানে সিমেন্ট দেওয়ার পরে এই সিমেন্টটা কি করবে, এখান থেকে এখানে কত সিমেন্ট দিলাম, একটা স্ট্রতে কত মিলিয়ন স্পারমাটা দেওয়া থাকে বলছিলাম না সেদিন? 20 মিলিয়ন। জি স্যার। 20 মিলিয়নে 2 কোটি, 10 মিলিয়নে 1 কোটি। তাহলে এই 2 কোটি সিমেন্ট আমি এখানে দিয়ে রেখে দিলাম, তার মধ্যে একটা আমার লাগবে, দুইটাও না, একটা। 20 মিলিয়ন। একটা কি হলো, এই এখান থেকে কোথায় আসবে, এখান থেকে এই কি বলে এই ইভেন হর্ন দিয়া ওবিডার দিয়া এই যে এখানে যে জাংশন আছে না, এই এখানে আইসা আর যেতে পারবে না, ওখানে গেট আছে, আর ওকে যেতে দিবে না। তাহলে কোথায় যাবে? জাংশনে। স্যার ইসমাস এমপুলারি জাংশন, ওখানে যায়া বসে থাকবে। এখানে আসতে তার কত সময় লাগবে? 8 ঘন্টা। এই সময়গুলো যদি কেউ না জানে তাহলে এআই করবে, কোনো সে ভালো এআই করতে পারবে না। তাহলে স্পারমাটোজোয়া, এবার লেখা নাও, স্পারমাটোজোয়া থেকে ডিম বের হওয়ার পরে সেই ডিম কত ঘন্টা বাঁচে বলো তো? 6 ঘন্টা। হ্যাঁ 6 ঘন্টা। এমনি কথা বলো না, যেটা না বলবে, যেটা না জানবে সেটা বলবে যে আমি জানি না। থেকে 18 ঘন্টা,
12 থেকে 18 ঘন্টা। তাহলে ডিম বেশি সময় বাঁচে নাকি স্পারমাটা দেওয়া বেশি সময় বাঁচে? ডিম বেশি সময়। ডিম বেশি সময় বাঁচে। তাই এইটা একটু ভালো করে মনে করে পরে আমি জিজ্ঞেস করব যে কি কইলা। এটা হলো প্রত্যেকটা আমি যতগুলো ক্লাস নেব কোন জায়গায় স্যার শেষ করছি ডিম হ্যাঁ, তাহলে ডিম বাঁচে হলো 12 থেকে ওভুলেশন হওয়ার পরে ডিম বাঁচে হলো 12 থেকে 18 ঘন্টা। আর স্পারমাটা দেওয়া এআই করার পরে স্পারমাটা দেওয়া বাঁচে কয় ঘন্টা? 8 ঘন্টা। 8 ঘন্টা। Yes, sir. এবং স্পারমাটা দেওয়া জাংশনে পৌঁছতে সময় লাগে 8 ঘন্টা। না স্যার ডিমটা আসলো, ডিম আসার পরে কি হলো যে এখানে জাংশনে 12 থেকে 18 ঘন্টা অপেক্ষা করবে। ও আর স্পারমাটা যদি আসে তাহলে সে 8 ঘন্টা আসতে লাগবে। আসার পরে যদি ডিম না পায় তাহলে সে মারা যাবে। তাহলে ডিম আসা দরকার আগে নাকি স্পারমাটা আসা দরকার? ডিম দরকার। হ্যাঁ তাহলে এখানে মিলন হলো, মিলন হয়া যেটা ভাই ফার্টিলাইজেশন নিষিক্ত। এই ফার্টিলাইজেশন হওয়ার পরে একটা উপাদান তৈরি হলো যেটাকে আমরা বলি জাইগোট। ঠিক আছে, জাইগোট এই আখেই বলবো না, এর নাম হলো ব্লাস্টোসিস। ব্লাস্টোসিস। হ্যাঁ, ব্লাস্টো কয়দিন থাকে কেউ জানে না, তার কথা না। এই জায়গায় তাহলে এই জায়গায় আসলো কি, এটার নাম কি? ব্লাস্টোসিস। ব্লাস্টোসিস স্যার। ব্লাস্টোসিস এই জায়গায় থাকে হলো 5 দিন। 5 থেকে 6 দিন। কোথায় থাকে? ওই জাংশন। অনেকেই প্রশ্ন ওঠে, প্রশ্ন আমি পরে বলবো না, এটা একটু ভালো করে মনে করো। প্রশ্ন অনেকেই প্রশ্ন বলে, তাই না? স্যার জরায়ুতে কয় দিন পরে যাবে? 5 দিন পরে, 5 থেকে 6 দিন পরে আস্তে 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 এই যে পাশের ওভারিতে ওভুলেশন হয়েছে, ওভুলেশন তো এক পাশের ওভারিতে হয় নাকি? না দুই পাশের হয়? এক পাশে। এক পাশের একটাতে হয়, দুই পাশে হয়। ঠিক আছে, মনে রাখবেন এক পাশের একটাতে হয়। যারা ভালো এআই টেকনিশিয়ান তারা বুঝতে পারে কোন ওভারিতে এবার ওভুলেশন হয়, সেটাও আমি বলবো কেমন করে বুঝবেন। কারণ সেইটাতে যদি সেই ওভারিতে যদি আমি একটু বডি অফ দি ইউটেরাসে না দিয়া একটু হর্নের মাথায় দিয়ে দিলাম, ঠিক আছে, এটা এই গান এতদূর তো আমি পোষা দেই, হ্যাঁ, দিয়া এই যে আমি বডি অফ দি ইউটেরাস অথবা থার্ড রিং এ পা দিতেছি। যদি আমি আরেকটু পা দিলে রিং পা দিলে তার সমস্যা নাই, তখন আমি যদি যে ওভারিতে যদি আমি মনে করি যে এই ওভারিতে ওভুলেশন হবে, সেই হর্নের মাথায় যদি আমি সিমেন্টটা দিতে পারি তাহলে দ্রুত শেষ হয়ে যাবে। আর দেবে এটা হলো যে তাহলে এখানে 4 থেকে 5 থেকে 6 দিন পরে এখানে দায়া জরায়ুর সাথে আটকে যাবে। জরায়ু কোন জরায়ু? হর্ন অফ দি ইউটেরাস। বডিতে কিছু যাবে না, হর্ন অফ দি ইউটেরাসে যা আটকে যাবে। যখনই ওকে আটকে যাবে ওটার নাম হলো এমব্রায়ো। এমব্রায়ো বা ভ্রূণ, ঠিক আছে, এমব্রায়ো, এমব্রায়ো বা ভ্রূণ। ও ভ্রূণ, বাংলা বলে ভ্রূণ আর ইংরেজিতে বলে এমব্রায়ো। কতদিন পর্যন্ত এমব্রায়ো তাকে বলে? এমব্রায়ো কতদিন পর্যন্ত বলে তাকে? এটা এই 45 দিন পর্যন্ত তাকে এমব্রায়ো বলে। 45 দিন, 45 দিন পর্যন্ত। যদি কেউ প্রশ্ন করে যে 45 দিন থেকে মানে এই 5 দিন থেকে 45 দিন পর্যন্ত এটাকে বলা হয় ভ্রূণ, ভ্রূণ বা এমব্রায়ো, ঠিক আছে। 46 দিন থেকে আপনার 280 বা 85 দিন পর্যন্ত এটাকে বলতেছি ফিটাস, ঠিক আছে।
246 থেকে 280 দিন পর্যন্ত তাকে বলতেছি হলো ফিটাস। ফিটাল মেমব্রেন বলে না, প্লাসেন্টাকে কি বলে? প্লাসেন্টার আরেকটা নাম হলো ফিটাল মেমব্রেন। মানে ফিটাস থেকে ফিটাল, মানে ফিটাসের যে মেমব্রেন পর্দা থাকে ওটাকে বলা হয় ফিটাল মেমব্রেন। প্লাসেন্টার আরেকটা নাম হলো ফিটাল মেমব্রেন। তাহলে হলো একটা হলো এমব্রায়ো আর একটা হলো ফিটাস। আরেকটা কথা বলতেছি যে 46 থেকে 269 দিনের মধ্যে যদি কোনো মরা বাচ্চা বের হয় তাহলে তাকে বলতেছি গর্ভপাত বা অ্যাবর্শন। আর যদি 269 থেকে 285 দিনের মধ্যে যদি কোনো বাচ্চা বের হয় তাকে বলতেছি হলো স্টিলবার্থ। এর অর্থ হলো 269 দিনের আগে যদি কোনো বাচ্চা বের হয় তাহলে সেই বাচ্চা বাঁচবে না। ব্যতিক্রম থাকতে পারে, 260 দিনের বাচ্চা বাঁচবে, ব্যতিক্রম আমরা বলতেছি। এক কথায় মরা বাচ্চা যদি বের হয় 269 দিনের আগে তাকে বলবো অ্যাবর্শন। আর যদি 269 থেকে 280 দিনের মধ্যে কোনো বাচ্চা মরা বা তাজা দাই বের হয় সেটাকে বলবো আমরা স্টিলবার্থ। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা যে কথাগুলো বললাম যে এই স্পার্মাটোজোয়া আসতে কত সময় লাগে, ডিম্বাশয় আসতে কত সময় লাগে, এগুলো আমরা অ্যানাটমিটা জানলাম। যে অ্যানাটমি আমরা যদি না জানি তাহলে আমরা কিছুই বুঝবো না। এখন একটা কথা বলে আমি শেষ করবো, এরপরে বিরাট একটা ক্লাস, সেই ক্লাস